ভাই রে ভাই, ঈদের ধামাকা পোস্টার বানাইছি ভাই ফেসবুকে পোস্ট করার জন্য। নিজের হাতে কোনো ধরনের পিছে ছাড়াই নিজের ফোন দিয়ে চাইলে আপনিও বানাতে পারেন। ভিডিওটা দেখেন, শিখতে পারবেন। ফার্স্ট অফ অল আমার স্ক্রিনটাকে লক্ষ্য করুন। আমি দুইটি অ্যাপসের সাহায্য নিব, ফটোরুম আর হচ্ছে পিক্সেল ল্যাব। তো আমি এখানে পিক্সেল ল্যাবের ভিতরে চলে যাব। দেখুন পিক্সেল ল্যাবের ভিতরে চলে আসছে। আসার পর এখানে উপরে একটা প্লাস আইকন দেখতে পারতেছেন। ট্যাপ দেওয়ার পর আপনার এখানে গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আপনি যে পোস্টারের জন্য যে ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছেন, তো ব্যাকগ্রাউন্ড পোস্টারটা বানাবে, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেবেন। এখানে বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি, আমাদের ইউটিউব চ্যানেল থেকে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আমাদের পেজ থেকে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে যা আপনার কাজে দেবে। তো দেখুন আমি এখানে দেখুন তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর এটাকে আমি একটা সাইজ করে নিব। ব্যাকগ্রাউন্ডটা একটা সাইজ করে দিব। সাইজ করে যতটুকু আমার ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজন, সাইজে দরকার, ততটুকু আমি সাইজ করে এখান থেকে নিচে দেখুন সেভ বাটন একটা ক্লিক করে দিব। সেভ বাটন ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতেছেন আমার যতটুকু প্রয়োজন লেয়ারটাকে টেনে আমি বড় করে দিই। যতটুকু ব্যাকগ্রাউন্ড নেওয়ার দরকার ততটুকু আমি এখান থেকে নিয়ে নিব। নিয়ে সুন্দর করে এটাকে এখানে বসিয়ে দিবেন ছবি পরিমাণে, ব্যাকগ্রাউন্ড পরিমাণে। তো বসিয়ে দেওয়ার পরে যাতে লড়াচড়া না করে, যাতে ডিলিট না হয়ে যায়, তারপরে আপনি এটাকে একটা লক করে দিবেন। তো আমি এটাকে লক করে দিলাম, এটার জন্য আর যাতে চাপ না লাগে, লড়াচড়া না করে। তো লক করে দেওয়ার পরে আমি এই ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা বসাবো, ব্যাকগ্রাউন্ডের জন্য যে ফটোটা আপনি দিয়ে ব্যানারটা বানাতে চাচ্ছেন, তো ফটোটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। যার জন্য কী হবে, আমার এখানে ফটো ব্যাকগ্রাউন্ড জন্য যেতে হবে ফটো রুমে। তো আমি ফটো রুমে চলে আসলাম। ফটো রুমে আসার পরে আমি যেই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আপনি যে ফটোটা দিয়ে আপনি ব্যানারটা তৈরি করবেন, সেই ফটোটা আপনার এখান থেকে রিমুভ করতে হবে। তো আপনার এখানে প্লাস এখানে চিপ দেবেন। চাপ দেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পর আপনার যে ছবিটা পছন্দ হয়, যে ছবিটা আপনার ব্যানারের জন্য দিবেন, তো এই ছবিটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে। আর বন্ধুরা, কিন্তু আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের পেজে দেখে থাকা ভিডিওটা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে যা তোমার কাজে দেবে। আর নয় হতাশা, আর নয় দেরি, এবার ঈদে ফেসবুক করবো দাদাগিরি। তো খেলাটা শুরু করা যাক। আমি এখানে ছবিটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে ব্লার মোডে চলে যাব। তো ব্লার মোডে দেখতে পাচ্ছেন ব্লার মোডে তিনটা ছবি, তো ব্লার মোডে যাব। ব্লার মোডে যাওয়ার পরে ক্লিক দিব। এই ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পছন্দ হচ্ছে। পছন্দ দেওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিলেটের পাশে একটা অপশন আছে। তো এই অপশনটা আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে দেখছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ হয়ে গেছে। তো আমি এটাকে সেভ করে নেব। তার জন্য আমার শেয়ার অপশনে ক্লিক করতে হবে। শেয়ার অপশনে ক্লিক করলে এই দেখুন এখানে সেভ চলে আসছে, সেভ গ্যালারি। তো সেভ গ্যালারিতে ডাউনলোড করে নেবেন। এখানে আপনারা এই যে আমি টিক মার্ক করে দিলাম, তো ছবিটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। তার জন্য আমার পিক্সেল ল্যাবে চলে যেতে হবে। তো যাওয়ার পরে এখানে আবার আমি ফার্স্ট অফ অল আমার গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আসলাম। আসার পর যে ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, সেই ছবিটা আমি এখানে সিলেক্ট করে নিব। তো তার জন্য আমি ছবিটাকে সাইজ করে নিব আগে ফার্স্ট অফ অল। তো আমি ছবিটাকে সাইজ করে নিলাম। সাইজ করার পর আমি এখানে সেভ দিয়ে দিব। সেভ অপশনটা দেখছেন, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে তো ছবিটা চলে আসছে। তো ছবিটা আপনাদের যতটুকু প্রয়োজন ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে আপনার ততটুকু ছবিটাকে বসিয়ে দিবেন। তো আমি এখানে ছবিটা পারফেক্টলি ভাবে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটা কালার লেয়ার নেব, যাতে ছবিটা আমার অরিজিনাল মনে হয়। তো ওর জন্য আমার গ্যালারিতে যেতে হবে। গ্যালারিতে আমার আগে ডাউনলোড করা ছিল। আপনারা এরকম পিএনজি পাওয়ার জন্য আপনার ক্রোম বাজারে চার্জ দেবেন, পিএনজি লিখে অনেক পিএনজি পেয়ে যাবেন। তো আমি এটাকে সাইজ করে নিব, কালো জায়গাটা নিয়ে নিব। তো আমি সাইজ করে নিলাম। নেওয়ার পরে আমি কিন্তু এখানে নিয়ে আসলাম। এটা দেখতে পাচ্ছেন এখানে পেছনটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, ছবির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এরকম যাতে অরিজিনালি বোঝা যায়, এই জন্য আমি এটাকে নিয়ে আসলাম। তো আমি এটাকে ঠিকভাবে বসিয়ে দেবো। এই দেখুন স্ক্রল করে আমি বসিয়ে দিতেছি নেচাই। এই যে বসিয়ে দেওয়ার পর কিন্তু আমি ছবিটাকে লক করে দিব। লক করলে ছবিটা নড়াচড়া হবে না, আর চাপ লাগলে কিছু হবে না। এজন্য আবার কী করতে হবে, আমার পিএনজি অ্যাড করতে হবে। পিএনজি অ্যাড করার জন্য আমি গ্যালারিতে যেতে হবে। গ্যালারিতে আমি চলে আসলাম। যে পিনজিগুলো ডাউনলোড করে রেখেছিলাম, তো ঈদের ধামাকা পিনজিগুলো আমি এখানে অ্যাড করে দেবো। এক এক করে পিনজিগুলো অ্যাড করে দিব। তো আমি পিনজিটা বের করে নেব। এরকম পিনজি আপনারা গুগলে বা আমাদের বায়োতে লিঙ্ক দেওয়া থাকবে, ডিসক্রিপশনে লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন চাইলে। তো আমি দেখুন পিনজিটা কিন্তু অসাধারণ একটা পিনজিটা চলে আসছে। তো এটাকে আমি সেভ করে নিব ফটোতে। সেভ করার পর আমি এটাকে একটু ফ্ল্যাশ করে দিব, পিছনের সাদা এটা রিমুভ করে দেবো। দেখুন রিমুভ, এখানে ছবির এটাতে ক্লাক দিলে রিমুভ হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কিন্তু প্লাস এখানে চাপ দিয়ে এটাকে 34 পর্যন্ত বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নিলে এটা একটু ফ্যাকাস দেখাচ্ছে, ব্লার দেখাচ্ছে। যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা নিয়ে নেবেন এখান থেকে। তো দেখতে পাচ্ছেন আমি নিয়েছি। তো তারপরে এটাকে আমি জায়গা বরাবর বসিয়ে দেবো, সুন্দর করে ছোটো করে সাইজ করে ছবি পরিমাণ আপনারা বসিয়ে দেবেন। আপনারা নিজেদের ছবি প্রয়োজনে অনেক চন্দ হেড করতে পারেন, যেদিকে যেটা মন চায় এদিকে করতে পারবেন কোনো ধরনের পিসে ছাড়া নিজের ফোন দিয়ে। তো আমি এটাকে হেড করে দিলাম। এটাকে আমি একটু লাইট করে নিব, পিছনটা একটু লাইট করে নিব। দেখছেন সাদা করে লাইট নিয়ে নিলাম। তো এরকম করে আপনারা প্যাকেজটাকে লাইট করে নেবেন, বাড়িয়ে নিতে পারবেন, কমা নিতে পারবেন। যেতটুকু প্রয়োজন মনে হয় ছবি অনুযায়ী ততটুকু আপনারা নিতে পারবেন, বা যতটুকু আপনার ভালো লাগে ততটুকু নিতে পারবেন। তো এরকম করে আপনারা সাইজ করে নিয়ে নেবেন।
সাইজ করে নেওয়ার পর আমি কিন্তু এটা বসে দিলাম, বসে দেওয়ার পরে আমি আবার আরও ফিঞ্জি হেড করব, তার জন্য আমার গ্যালারিতে চলে যেতে হবে। গ্যালারিতে যাওয়ার পর আমি একটা কবুতরের পিকচার নিব, ঠিক আছে, কবুতর একটা পিকচার নিব। আর ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, না দেখলে শিখতে পারবেন না, যদি স্ক্রল করে দিন শিখতে পারবেন না। এই যে দেখুন আমি কবুতরের পিকচারটা নিলাম, ঠিক আছে। আপনারা তো অনেক ফেসবুকে দেখে থাকেন ভাই, অনেক পিকচার দেখেন, দেখে তো আফসোস করেন যে ভাই এরকম পিকচার আমি আমার এখানে ফেসবুকে পোস্ট করার জন্য ওর পিকচারটা ডাউনলোড করে নিন, ঠিক আছে। তো ডাউনলোড করার প্রয়োজন নয়, নিজের ফোন দিয়ে হাত দিয়ে বানাতে পারবেন, মনের ইচ্ছা মতো এডিট করে নিজের পিকচারটা বানাতে পারবেন। তো আমি এই দেখুন পিকচারটা নিয়ে আসছি, আসার পরে কবুতরটাকে সাইড করে বসিয়ে দেবো, ছোট্ট করে বসিয়ে দেবো, বসে সাইজ পরিমাণে বসিয়ে দেবো। বসে দেওয়ার এটা আমি কপি করে নিব, দুইটা করে নিব। দেখুন আমি কপি করে নিলাম, নেওয়ার পরে আমি এটা কী করবো, একটু বাম পাশ করে নিব। এই দেখুন আমি বাম পাশ করে নিলাম, বাম পাশ করে নেওয়ার পর দুইটা অ্যাকচুয়ালি এক দেখা যাবে, যাতে ম্যাচিং হয়ে যায়, এই জন্য আমি বাম পাশ করে নিলাম। এই দেখুন বাম পাশ করে এটা সাইজ পরিমাণে এটাকে আমি বসিয়ে দেবো উপরে, এই যে ছোটো করে বসিয়ে দিলাম। তো আপনার নিজের মতো করে আপনি ছবিটাকে সাজাতে পারবেন, যতটুকু প্রয়োজন ততটুকু সাজাতে পারবেন। তো আমি আরও কিছু ফিঞ্জি হেড করব, এই যে আমি গ্যালারিতে চলে আসছি, আসার পরে আমি কিছু আরও ফিঞ্জি হেড করে নিব। রান্নাটা তো ভাই ঠিকভাবে করতে পারেন, তাহলে তো সুস্বাদু হবে, আর সুস্বাদু সবাই বলতে বাধ্য হবে কি খাওয়াইলেন রে ভাই। এই তো পেয়ে গেছি। তো এখান থেকে আমি নিয়ে আসলাম, আসার পরে এটাকে আবার সেমনি নেব। তো এরকমভাবে ভাই ভিডিওটা মনোযোগ সহকারে দেন, তা না হলে শিখতে পারবেন না। এরকম অনেক ধরনের ভিডিও আছে যেটা শিক্ষামূলক ভিডিও, আমাদের টেকনোলজি ইউটিউব মাই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের ফেসটা দেখে দেন, অবশ্যই ফেসটাকে ফলো করে দিবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি সাইজ করে বসিয়ে দিতেছি, বসিয়ে দেবো। ছবিটা কিন্তু মোটামুটি ভাই মোটামুটি একটা লুক চলে আসছে। তো আরও কিছু পিঞ্জি হেড করলে অনেক সুন্দর একটা লুক আসবে ভাই। এই পোস্টটা দেখলে সবাই তো অবাক, আপনাকে বস মানতে রাজি হবে। তো সেম বাম পাশ করে নিব, নেওয়ার পর এটাকে আমি হেড করে দেবো। মোটামুটি কিন্তু একটা লুক চলে আসছে, ধামাকা একটা লুক চলে আসছে। তো এরকম ঈদ বাজারে ফেসবুকে পোস্ট করার জন্য ধামাকা একটি ছবি বানিয়ে নিলাম আমি। তো আপনি চাইলে আপনার নিজের করে আপনি নিজেও বানিয়ে নিতে পারেন, চাইলে কোনো ধরনের পিসি ছাড়াই নিজের মতো করে। তো আর ভিডিওটা মনোযোগ সহ ধৈর্য করে দেখবেন, সম্পূর্ণটা শিখতে পারবেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। ভাই রান্না কিন্তু রান্না হয়ে গেছে, এখন খাইতে হবে, তাই না? তো খাবার কিন্তু রান্না হয়ে গেছে অলরেডি, শেষ। তখন কেমন হয়েছে কমেন্ট বক্সে বইলা যায়। তো দেখছেন আমি কিন্তু এটাকে টিক করে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে সেভ করে নিব, সেভ করে নিলাম। আমার কিন্তু অলরেডি বানানো শেষ, ঠিক আছে। আমার ঈদের ধামাকা পিকচার বানানো শেষ। আমি অনেক ধরনের পিকচার বানাইছি, আপনারা দেখায়, আপনারা চাইলে যে কোনো ধরনের পিকচার বানাইতে পারেন আপনারা নিজের মতো করে ফোন দিয়ে। কোনো ধরনের পিসি ছাড়ে দাদার দাদাগিরি দেখাতে পারবেন না। দাদার দাদাগিরি দেখানোর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটিকে ফলো করে রাখুন, প্লেস দ্য বেল আইকন অন করে রাখুন। তো এই ছিল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ মনোযোগ সহকারে।